আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আলোচনা করতেছিলাম শরীরের জ্বালাপোড়া নিয়ে। জ্বালাপোড়ার ভিন্নতা হিসাবে আমাদের হোমিওপ্যাথিতে ভিন্ন ভিন্ন ওষুধ হয়। এই ভিন্নতা অঙ্গভিত্তিক ভিন্নতা হইতে পারে, সময়, তারপর অনুভূতি ভিন্নতা হইতে পারে। যে কোনো ভিন্নতায় হোমিওপ্যাথিতে ভিন্ন ভিন্ন ওষুধ হয়। শুধু এতটুকুর উপর নির্ভর করেও ওষুধ হয় না। আমরা হোমিওপ্যাথিতে আরো অনেক কিছু বিষয়, অনেক দিক বিবেচনা করে ওষুধ নির্বাচন হয়। যার কারণে আমাদের সব ভিডিওতে আমরা এই পরামর্শ দিয়ে থাকি যে নিজেরা কেউ চিকিৎসা সেবন করবেন না, কেউ নিজে চিকিৎসা নেবেন না। অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শে, একজন ভালো ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন। এবং কেউ যদি চায় আমাদের থেকে চিকিৎসা নিতে পারে। আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে জ্বালাপোড়া। জ্বালাপোড়ার আমরা যে এই পর্যন্ত আমাদের জ্বালাপোড়া নিয়ে 3-4টা ভিডিও করা হয়ে গেছে। আজকে আমাদের 5 নাম্বার ভিডিও জ্বালাপোড়া নিয়ে। আজকে 5 নাম্বার ভিডিও। 5 নাম্বার ভিডিওতে আমরা প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি কারোর পায়ের তলায় গরম এবং জ্বালা থাকে, পায়ের তলায় আমরা ঠান্ডা বা এরকম বিভিন্ন রকম বলছিলাম, শিরশির করার মতো ব্যাপার বললাম। এখন যদি পায়ের তলায় ঠান্ডা, গরম এবং জ্বালা থাকে, গরম সহ জ্বালা থাকলে আমরা এদের জন্য অ্যাপোসাইনাম মেডিসিনটার কথা চিন্তা করব। অ্যাপোসাইনাম এবং অ্যাপোসাইনামের পরে শেষ ওষুধ হিসেবে আমরা সালফার ব্যবহার করতে পারি। সালফার। এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হাত পায়ের তলায় ঘামে এবং জলে। আমরা পায়ের তলায় ঘামের কথা বলছিলাম, এখন আমরা বলবো হাত এবং পায়ের তলায় যদি ঘাম এবং জ্বালা দুইটাই থাকে, দোনোটাতে হাত এবং পায়ে দুইটাতেই ঘাম এবং জ্বালা দুইটাই থাকে, তখন আমরা এখানে ক্যালকেরিয়া সালফের কথা চিন্তা করব। ক্যালকেরিয়া সালফ। এরপর আমরা বলবো যদি হাত পা জ্বলার জন্য অনেকে বায়োকেমিক কেলিফস মেডিসিনটাকে অনেকে সাজেস্ট করে। এটা হিসাবে, এটাকে সাপ্লিমেন্ট হিসাবে অনেকে ইউজ করে। কমন ভাবে যে কোনো হাত পায়ে জ্বালার জন্য কেলিসালফ বায়োকেমিক ওষুধটাকে ইউজ করে। কেউ চাইলে এটা ইউজ করতে পারে, যদিও আমরা এটা ইউজ করি না বা আমরা এটা পক্ষপাতিত্ব করি না। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে পায়ের তলায় আগুনের মতো জ্বালা। মানে জ্বালা তো জ্বালা, সে মনে করে যেন এখানে আগুন জ্বলতেছে বা আমি আগুনের উপরে দাঁড়াইছি, আগুনের উপরে আছি, এরকম একটা অনুভব করলে আমরা এখানে তাদের জন্য ল্যাকন্যান্থিস মেডিসিনটার কথা চিন্তা করবো। ল্যাকন্যান্থিস। এরপর আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হাত পায়ের তলা জ্বালা, ঘর্ম এবং কোষ্ঠবদ্ধতা। আমরা কিছুক্ষণ আগে জ্বালা এবং ঘর্ম বলছি। যদি এখন জ্বালা, গর্ম এবং কোষ্ঠবদ্ধতা থাকে, তখন আমরা এখানে সাইলেশিয়া মেডিসিনটার কথা চিন্তা করব। জ্বালা, গর্ম, ঘাম এবং কোষ্ঠবদ্ধতা, তখন আমরা সাইলেশিয়ার কথা চিন্তা করব। এরপর আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে পায়ের তলায় পুড়ে যাওয়ার ন্যায় জ্বালা, আমরা বলছিলাম ল্যাকন্যান্থিস। এই ল্যাকন্যান্থিস যদি ব্যর্থ হয়, বা অনেক সময় আমরা এখানে প্রথমে সালফার দিই এবং সালফার ব্যর্থ হলে ল্যাকন্যান্থিস দিই। এবং ল্যাকন্যান্থিস অনেকে এখানে মাদার টিংচার ব্যবহার করে, অর্থাৎ এখানে অল্টারনেট হইতে পারে। এখানে সালফারটা অ্যান্টিসোডিক হিসাবে এবং ল্যাকন্যান্থিসটা পাওয়ার হিসাবে ব্যবহার হইতে পারে। এরপরে আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে পায়ের তলা ঠান্ডা গরম যাই হোক, পায়ের তলায় ঠান্ডা অনুভূত হোক বা গরম অনুভূত হোক, এই ঠান্ডা অথবা গরম অনুভূতি বা আমরা অন্য কোনো লক্ষণ না পাইলে, যদি আমাদের সালফারের সব লক্ষণ থেকে যায়, তাহলে আমরা এখানে সালফারে দিব। যদি ঠান্ডা এবং গরম অনুভূতি কোনোটা যেটাই হোক, যদি আমাদের সালফারের লক্ষণ থাকে, আমরা ওখানে সালফার দিব, অন্য কোনো দিকে চিন্তা করার প্রয়োজন আসবে না। আর পায়ের তলায় ঠান্ডা এবং গরম ঝিনঝিনে জ্বালা, জ্বালাটা কেমন জানি ঝিনঝিন করা জ্বালা, ঝিনঝিন করা মানে জিজি ধরে, যে অনেকের জিজি ধরার মতো জ্বালা। এই জ্বালাটা হইতে পারে ঠান্ডা অথবা গরম। ঠান্ডা অথবা গরমে গরম জ্বালাটা ঝিনঝিন করা জ্বালা। যদি এই ঝিনঝিন করা জ্বালা হয়, তখন আমরা এখানে
রাস্টক্স মেডিসিনটার কথা চিন্তা করব। আর যদি এমনি ব্যাস জ্বালা থাকে, শুধু জ্বালা, ঝিনঝিন করা জ্বালা না থাকে, তখন কিন্তু আবার সালফারের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। তো আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা জ্বালা নিয়ে পরবর্তী আলোচনা করব। এই বলে আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।